ফরিদপুরে সহিংসতায় রূপ নেওয়া সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলা ৩ দিনের সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির শেষ দিন আজ। এই মুহূর্তে আমরা ফরিদপুর এবং বাগেরহাটের অবস্থা জানবো। ফরিদপুর থেকে যুক্ত হবেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল, আর বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত মণ্ডল। আমরা শুরুতে ফরিদপুরে যাব। পিকুল, গতকাল যে আন্দোলন তার সহিংসতায় রূপ নেয়, সেই সহিংসতা পর একটি বিষয়, সেটা হচ্ছে এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা, আর আজকের কি অবস্থা দেখছেন সেখানে? যে হিমাদ্রি, আপনার মাধ্যমে জানাতে চাই যে আসন বিন্যাসকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় যে চলমান অবরোধ কর্মসূচি ছিল, কালকে কিন্তু সেটা একটা সহিংস ঘটনার রূপ নেয়। তারা কিন্তু উপজেলা চত্বর, থানা, হাইওয়ে, পৌরসভা এইসব অঞ্চলে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এরই আলোকে কিন্তু প্রশাসনের উচ্চতর একটা কমিটি এখানে কিন্তু পরিদর্শন করেন এবং ঘটনাস্থলগুলি তারা পরিদর্শন করেছেন। তারা নির্দেশ দিয়েছেন এ বিষয়ে একটা তদন্ত টিম গঠন করার জন্য এবং তদন্ত টিমের প্রতিবেদনের আলোকে কিন্তু পরবর্তী পদক্ষেপ নেবেন। এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান মোল্লা আমাকে জানিয়েছেন যে স্থানীয় যে লোকজন আছে তাদেরকে বলেছেন যে একটা মামলা হয়েছে, মামলার তারিখ 21 তারিখে সেটা শুনানি হবে। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। রিমার্ক, এই শুনানি পর্যন্ত তারা যেন তাদের কর্মসূচি থেকে সরে আসে এবং এখানে তারা শান্তিপূর্ণভাবে হয়তো মানববন্ধন বা ছোট ছোট বিক্ষোভ মিছিল করতে পারে, কিন্তু 21 জেলার যে মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির জন্য তারা না করে, এই ব্যাপারে তিনি অনুরোধ করেন। পরবর্তীতে কিন্তু এই এলাকার হামিদী এবং আলগি ইউনিয়নের যারা গণ্যমান্য ব্যক্তি আছে তারা গতকাল রাতে বসে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে তারা অবরোধ করবেন না, কিন্তু 12টার দিকে এখানে ভাঙ্গার যে ঈদগাহ মসজিদ আছে সেখানে তারা একটা সমাবেশ করবেন। সমাবেশে তারা পরবর্তীতে কোন পদক্ষেপ নেবেন সেই পদক্ষেপের আলোকেই তারা কিন্তু পরবর্তী প্রস্তুতি নেবেন। তো এখন আমি আছি হামিদিতে যে ঢাকা বরিশাল যে মহাসড়ক, এই মহাসড়ক কিন্তু যে পরিবহনগুলি আছে সেই পরিবহন কিন্তু স্বাভাবিকভাবেই চলছে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল ঘটনার খবর এ পর্যন্ত পাইনি। তবে গতকালের যে সহিংস ঘটনা, সেই ঘটনায় কিন্তু এ পর্যন্ত কোনো মামলা হয়নি। তো এই ছিল আমার কাছে ফরিদপুরের অবরোধের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু বাগেরহাটে যেতে চাই। সৈকত যুক্ত হবেন আমাদের সাথে। সৈকত, সেখানে তো হরতাল প্রত্যাহার করে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে, সেটি এখনো শুরু হয়েছে কিনা? জি, যেমনটি বলছিলেন, বাগেরহাট টানা কয়েকদিনের হরতালের পর কিন্তু শারদীয় দুর্গা উৎসব ও ব্যবসায়ীদের ক্ষতি যাতে না হয় এই কারণেই কিন্তু আসলে 2 দিনের হরতাল প্রত্যাহার করে জেলা নির্বাচন অফিস ও প্রতিটি উপজেলা নির্বাচন অফিসের সামনে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছিল সর্বদলীয় সম্মিলিত কমিটি। আমরা কিন্তু দেখেছি যে সকাল 9টা বাজার সাথে সাথেই কিন্তু আসলে নেতাকর্মীরা এসে যে জেলা যে নির্বাচন অফিসটি রয়েছে তার সামনে কিন্তু অবস্থান করছেন। অবস্থান কর্মসূচিতে কিন্তু তারা আসলে যোগ দিয়েছে, আস্তে আস্তে করে আসছে। সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একটু দেরিতে তারা এসেছে, আমরা দেখেছি। এই ছিল বাগেরহাট থেকে হরতাল প্রত্যাহার করে কর্মসূচির সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।